ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনারা সবাই ভিডিওটির সাথেই থাকবেন। ভিডিওটি আজকে সকাল থেকে শুরু করেছি। সকাল 6টার সময় উঠে নাস্তা বানিয়ে দুপুরে রান্না বান্না করে বাচ্চাকে কিভাবে স্কুলে নিয়ে যায় এবং সারাদিনে আমি কি কি করি সেগুলোই আপনাদের সাথে ভিডিও আকারে তুলে ধরব। সব কিছু তো আর তুলে ধরা সম্ভব নয়, কিছু কিছু জিনিস তুলে ধরব। যদি সব কিছু ভিডিও করতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর আমার তো ক্যামেরা ধরার কেউ নেই, স্ট্যান্ড ধরে ধরে ভিডিও করাটাও খুব কঠিন হয়ে যায়। সকালের নাস্তা রেডি করে নিচ্ছি। নাহলের বাবা খেয়ে অফিসে যাবে। তারপর কেটে কুটে ঘুম থেকে উঠে রেডি করে নিয়েছি দুপুরের জন্য রান্না করে নাহলকে নিয়ে স্কুলে যাব। স্কুল থেকে এসে রান্না করতে অনেক দেরি হয়ে যায়, আর নাহলকে স্কুলে ভাত খাইয়ে নিয়ে যাই, আবার এসে একটু ভাত খাওয়াই। যদি রান্না বান্নাটা না করি তাহলে ও না খেয়ে স্কুলে যাবে, আবার এসেও অনেকক্ষণ বসে থাকতে হবে। ছোট মানুষ, এ নাস্তা এটা ওটা খেয়ে তো আর হয় না। রুটি করা পিড়ে বেলুন আমি এভাবেই শপিং ব্যাগের মধ্যে রেখে দেই, যাতে তেলাপোকা বা ময়লা ধুলা যে কোনো কিছু না পড়ে। যখনই রুটি বেলবো তখন তো আর সব সময় এত ধুয়ে নেওয়া সম্ভব নয়, সেজন্য আমি এভাবেই রেখে দেই। যখন রুটি করি ব্যাগের মধ্যে থেকে বের করে রুটি করে আবার রেখে দেই, আবার 3-4 দিন রুটি করে আবার পিঁড়িটা ধুয়ে দেই। আর ডিম ভাজি করার জন্য এদিকে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। নাহলের বাবা আজকে মিটিংয়ে যাবে, সকালবেলা নাস্তা করে চলে যাবে, রাতে আসবে। আজকে দুপুরবেলা শুধু আমরা মা ছেলে, সেজন্য ঝটপট একটা তরকারি রান্না করে নিচ্ছি। আজকে মাছ মাংস কিছু রান্না করব না, আজকে ডিম আলুর ডাল টমেটো দিয়ে রান্না করব। এটা হলেই আমাদের মা ছেলের 2 বেলা হয়ে যাবে। আসলে ছেলে মানুষ বাসায় না থাকলে রান্না করতে ইচ্ছা করে না। ছেলে মানুষ বাসায় না থাকলে মনে হয় শুধু ফাঁকিবাজি রান্না করি, আর রান্নাটা যদি আরও না করা লাগতো তাহলে আরও ভালো হতো। হয়তো বা একা থাকলে করতাম না, কিন্তু যেহেতু ছোট বাচ্চা আছে সেহেতু তো রান্না বান্না করতেই হবে। তো ডিমগুলো আগে এইভাবে ভেজে নিচ্ছি, তারপর কড়াইয়ে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নেব। আর এইদিকে আলুটা ভালো করে হাত দিয়ে পানি দিয়ে আমি আউলে নিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তাটা আমি ডাল হয়ে গেলে শেষে দেব। এবার ভালো করে আলুর ডালটা কষিয়ে নেব। আলুর ডাল যত কষাবেন অত আলুর ডাল খেতে মজা হয়। আর ডিম আলুর ডাল টমেটো দিয়ে খারাপ লাগে না, আমার কাছে অনেক ভালোই লাগে। আমি মাঝে মাঝেই রান্না করে খাই। আমি ডিম আলুর ডাল রান্না করলে আলুর ডালটা অনেকক্ষণ ধরে কষে নেই। দেখেন টমেটোগুলো আউলে গিয়েছে, আর ডিমটাও দিয়ে দিয়েছি। ডিম আলুর ডাল হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নেব। আর এইদিকে রাইস কুকারেও ভাত বসিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিয়ে নাহলকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। স্কুল থেকে এসে ও খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছিল। আর সন্ধ্যার সময় ওকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি কি নাস্তা খাবে? ও আমাকে বলল পুরি খাবে। তো 4-5টা পুরি বানিয়ে দেই। নাহলের বাবা তো একদম রাত 10টার সময় আসবে। তো শুধু আমরা 2জন মানুষ, ও আর কয়টা খাবে? 1টা 2টা, আর বাকিগুলো আমাকেই খেতে হবে। অল্প করেই ভেজে নিচ্ছি শুধু আমাদের মা ছেলের জন্য। নাহলের বাবা তো মিটিং থেকে আসতে আসতে 10টা বেজে যাবে। যদি ভিডিওর এ পর্যন্ত আপনারা সাথেই থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিবেন।
আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে সাথে দুধ চাও করে নিয়েছি, মা ছেলের জন্য একটা কাপেই নিয়েছি। আমার আবার দুধ চা দিয়ে পুরি খেতে অনেক ভালো লাগে। একটা কাপে দুধ চা হলে আমাদের মা ছেলের হয়ে যাবে। আর এদিকে নাহলের বাবা মিটিং থেকে আসার সময় কাঁঠাল নিয়ে এসেছে। কাঁঠালটা অনেক ভালো ছিল। তো নাহলের বাবা বলল, রাতে আমরা ভাত খাবো না, কাঁঠালটাই ভাঙ্গো খাই। তো কাঁঠালটা সেজন্য তুলে নিচ্ছি। রাতে আমরা তিনজনই কাঁঠাল মুড়ি খাবো। কাঁঠাল খেতে আমার অনেক ভালো লাগে। আমি আম কাঁঠাল অনেক পছন্দ করি। অনেকেই আবার কাঁঠালটা পছন্দ করে না, কিন্তু আমার কাছে কেন জানি অনেক ভালো লাগে খেতে। তো সেজন্যই নাহলের বাবার চোখে কাঁঠাল পড়লেই কাঁঠাল কিনে নিয়ে আসে। এই কাঁঠালটা নাকি ভ্যানে করে বিক্রি করছিল, মাইক দিয়ে বলছিল। তো আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে নিয়ে এসেছে। ভ্যানটাও অনেক দূরে ছিল, কাছে আসতে আধা ঘন্টা টাইম লেগেছে। তো সে আধা ঘন্টায় দাঁড়িয়েছিল থেকে কাঁঠালটা নিয়ে এসেছে। তবে আমার শুনে অনেক ভালো লেগেছে। আসলে বউয়ের পছন্দের গুরুত্ব দেওয়াই উচিত। একটা মেয়ে যখন বিয়ে হয়ে আসে, বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে আসে, তখন অবশ্যই খারাপ লাগা ভালো লাগা সবকিছুরই গুরুত্ব দেওয়া উচিত। হাজবেন্ড যদি গুরুত্ব না দেয় তাহলে তো অন্য কেউ গুরুত্ব দেবে না। তো মুড়ি তুলে নিচ্ছি, কাঁঠাল মুড়ি খাবো। রাতে একটু করে খাবো, আর যা থাকে ভাতে পানি দিয়ে রেখেছি, সকালবেলা কাঁঠাল পান্তা খাবো। কাঁঠাল পান্তা খেতে অনেক ভালো লাগে। ছোটবেলা থেকে আমরা খেয়ে এসেছি কাঁঠাল পান্তা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।